গুড মর্নিং, ঈদ মোবারক। রাত্রিবেলাতে আপনাদের বলে দিলাম, এখন মনে হয় বাজে 3:30 কি 3টে এরকম। তো আমি একাই উঠেছি ঘুম থেকে, কারণ অনেক রান্নাবান্না রয়েছে। তো গতকালের ভাত ছিল, সেটাও দেখিয়ে দিলাম। আর এখানে জল গরম বসিয়েছি, ওই যে খুমিরটা বানাবো, মানে আতপ চালে যে রুটি বানাবো ওইটার জন্য জল গরম বসিয়েছি। তো চলুন বাইরের দিকটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এই দেখুন একদম অন্ধকার, আর ছাদের মধ্যে না আমি লাইটটা দিয়ে দিয়েছি, যেহেতু রাত্রিবেলা এখন রুটিটা আমি ছাদের মধ্যেই বানাবো ওইখানে চালাতে। আর এই দেখুন কতটা অন্ধকার, তো একটু ভয় ভয় লাগছিল। তো দেখি উঠাবো, ছেলে হোক, হাজব্যান্ড হোক, মেয়ে হোক, কাউকে না কাউকে উঠাবো, বলবো চোখের মধ্যে ঘুমাতে। তো চলুন। তো এখন আমি রুটি করার যে ডোটা, সেই ডোটা বানিয়ে নেব। তো এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি, আর অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম। আর এখন তো এটা গরম আছে, এটাকে এখন অনেকটা সময় লাগবে ঠান্ডা করতে। তারপর এটা ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। তো এক হাতে ক্যামেরা ধরে তার হবে না, ওই জন্য ভাবছি ক্যামেরাটা রাখতে হবে। তো চলুন রুটিগুলো বানানো কমপ্লিট করি, তারপরে আপনাদের সঙ্গে আবারও কথা বলছি। তো একেবারে আপনাদের সঙ্গে সকালবেলায় কথা বলবো। তো এইমাত্র রুটি বানানো কমপ্লিট করে আসলাম, আর এখন এখানে বাটার দিয়ে আমি সেমাইটা ভেজে নেব। তো এটা বাটার ঘি না, ঘিও রয়েছে, তো ভাবছি বাটার দিয়ে ভেজে নিই সেমাইটা। আর এখানে দুধ একটু বানিয়ে নিলাম গরম জল দিয়ে, এখানেও পানি নিয়েছি। আর এই তো রুটি বানানো কমপ্লিট করলাম। এখানে একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখেছি। এই তো রুটি বানিয়ে কমপ্লিট করে আসলাম এখন বাইরে থেকে, সেটা দেখানো হয়নি। তো চলুন সেমাইটা রান্না কমপ্লিট করি। যেহেতু মেয়ে এখন ওঠেনি আর ফোন ধরার কেউ নেই, ওই জন্য একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তো এটা ভালো করে একটু ঘি দিয়ে, মানে এই ঘি বাটার দিয়ে ভালো করে এটা আমি একটু ফ্রাই করে নেব। একটু ভেঙে দিতে হবে এটা, তা নাহলে বাইরে চলে যাবে। একটু গরম পানি বসিয়ে দাও। তো এখানে এখন সেমাইটা আমি একটু ফ্রাই করে নেব, তারপরে দুধ দিয়ে এটা রান্না করে নিই। তো চলুন রান্নাটা কমপ্লিট করি, তারপর আপনাদের শেয়ার করছি। আর এখানে গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। তো চলুন আবার পরে আসছি। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করলাম। এখানে এই তো একটু ডেকোরেশন করেছি, চেরিটা ছিল না, তা নাহলে দেখতে আর একটু ভালো লাগতো। এখানে বানিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস, আর এটা আছে সেমাই, আর এখানে একটু সুজি রান্না করেছি, আর এই দুটোতে রয়েছে লাচ্চা, মানে লাচ্চা সেমাই যেটা। আর এখানে রয়েছে মাটন, এখানে রয়েছে পিঠে, মানে আতপ চালের যেটা রুটি সেটা, এখানেও মাটন রয়েছে, একটু আইসক্রিম আর কিটক্যাট, ডেয়ারি মিল্ক, এগুলো হচ্ছে ছেলে মেয়ে খায়। তো এইগুলোই, তো এই হচ্ছে আমাদের সকালের ঈদের খাওয়া দাওয়া। তারপরে আবার তো রান্নাবান্না হবে, দেখা যাক কি রান্না করতে পারি। তো আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সকালে আপনারা কে কী খেয়েছেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন। তো আমি উঠেছিলাম 3:30, তো এইমাত্র কাজগুলো মানে রান্নাটা কমপ্লিট করলাম। হাজব্যান্ড ছেলে খেয়ে নামাজ পড়তে চলে গেছে, আর ঘরদূর এখন মেয়ে গুছিয়ে দিল। আর এখন আমি ঘরটা মুছে নেব। ঘরটা মোছা হয়নি, ওই তো কাপড়গুলো পড়ে রয়েছে, কাপড়গুলো কাচবো, বাড়ি উঠান ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে গোসল করব। তো চলুন আপনাদের আবারও ব্যাক ক্যামেরায় বলছি ঈদ মুবারক, আপনাদের ঈদটা খুব ভালোভাবে কাটুক। চলুন আবার পরে আসছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আরএস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আর আজকে হচ্ছে মানে এখন কি বলবো, এখন কটা বাজছে, এখন বোধহয় 8টা বেজে গেছে। তো এখন টাইম হচ্ছে পাপাদের আসার, মানে পাপা আর ভাই নামাজ পড়তে গেছে। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি বলতে ওই নর্মাল বাড়ির ড্রেসই পরেছি। এখন তো কোথাও যাওয়ার প্ল্যান নেই, তো এখন ওই মানে নতুন ড্রেস পরে কি করব, ওই জন্য। আর আমি অনেকদিন পরে ক্যামেরার সামনে আসছি, হয়তো ওই জন্য মানে কিরকম একটা অন্যরকম টাইপস, মানে বুঝতে পারছেন না আপনারা।
তো এখনও মায়ের সমস্ত কাজ কমপ্লিট হয়নি, আর আমি ছাদে চলে এসেছিলাম ইন্ট্রোটা দিতে। মা আমাকে বললো ইন্ট্রোটা দিয়ে দিতে। আর চলুন দেখাচ্ছি আপনাদের আজকে কি কি হয়েছে। তো বেশি কিছু হয়নি, অল্প কিছুই হয়েছে, ওই আর কি। আর মা সকালবেলা অনেক আগে উঠেছে, আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। বা এখান থেকে ভালো আসছে। আমি তো ঘুমিয়েই ছিলাম। মা এখন হচ্ছে ঘর মুছছে, আর এই তো চলছে। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কি কি হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে, রান্না বান্না কি কি হয়েছে। তো আমি রুমে চলে এসেছি, আর ছাদ থেকে চলে আসলাম এখনই। আর আমি আজকে কটার দিকে 7টা কিছু আগে, মানে কিছুক্ষণ আগে উঠেছি। আর রাত্রেবেলা তো হেভি ঘুমিয়েছি। আর কালকে খুবই টায়ার্ড ছিলাম। আর আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে এই তো সমস্ত কিছু মা রেডি করেছে, পাপারা চলে আসবে। আপনার বললাম এখনই যে পাপারা চলে আসবে। আর সব করা হয়ে গেছে। মা কাপড় টাপড় কেচে নিয়েছে, তারপরে সকালে উঠে ঘরটার মুছে নিয়েছে, আর এই জিনিসগুলো রেডি হয়ে গেছে। আর আমি হাত ব্যথা করছে। আবারও আপনাদেরকে আরেকবার জানাচ্ছি সকলকে ঈদ মুবারক। বাট আমার মনে হলো মাকে বললাম যে আমরা দুজন মিলে একসাথে বলি, ভালো হবে তাহলে। মা তো এখনও কাজ করছে, আর আমি এখন আপনাদের দেখাচ্ছি চলেন কী কী রান্না হয়েছে। বেশি কিছু হয়নি, বেশিরভাগ মিষ্টির আইটেম হয়েছে। এটা পায়েস, এটা হচ্ছে সিমুই, আর এটা হচ্ছে সুজি, আর এটা হচ্ছে লাচ্চা। এটা বোধহয় লাচ্চার মধ্যেই কিছু একটা হবে। আর এখানে ভাই কালকে চকলেট নিয়েছিল, তো তার মধ্যে একটা খেয়ে নিয়েছে। আর আমার আইসক্রিমটা পড়েছিল, তো মা সেটাই সাজিয়ে দিয়েছে। আর হচ্ছে এই তো রুটি, আর এই তো মাটন ভাজা। তো মা কাপড়গুলো একে একে মেলে দিচ্ছে, তারপরে স্নান করে মা রুমে চলে আসবে। তারপরে আবার কি একসঙ্গে খাওয়া দাওয়া হবে, আর কিছুই না। এখনকার জন্য টাটা, পরে আপনাদের সঙ্গে মা এসে কথা বলবে। টাটা। আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। আপনাদের দিনটা খুব ভালোভাবে কাটুক, আপনারা সুস্থভাবে দিনটা কাটান, আর খুব আনন্দ করুন ফ্যামিলির সঙ্গে। তো এতটুকুই চাইবো। আর আমরা এখন তো রেডি করে নিয়েছি খাবার দাবার। আমি এইমাত্র গোসল সেরে আসলাম। মেয়েও হয়তো কিছুটা দেখিয়েছে আপনাদের। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন, আর ঈদটা কেমন কাটলো সেটাও জানাবেন। তো বাদল মনে হয় ভিডিও কলে রয়েছে। চলুন আপনাদেরকেও বাদল একবার আমার ভিডিও কলের মাধ্যমে ঈদ মুবারক জানাবে, মানে আমার আরএস ফ্যামিলির মেম্বারদের। তো এই তো এখানে বাদল রয়েছে ভিডিও কলে। তো ঈদ মুবারক জানাও আরএস ফ্যামিলিকে। ঈদ মুবারক সবাইকে। তো বাদলও জানিয়ে দিয়েছে আরএস ফ্যামিলিকে ঈদ মুবারক। সব ফ্যামিলির সমস্ত মেম্বারদের জানাচ্ছি ঈদ মুবারক। তোমরা সুস্থভাবে ভালোভাবে দিনটা কাটাও, খুব আনন্দ করো, মজা করো। ঠিক আছে, চলো এখন আমি ভিডিওটা একটু কন্টিনিউ। তোমারও ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক। একদম থ্যাংক ইউ। আর তোমাকেও জানাচ্ছি ঈদ মুবারক। তো চলুন। আচ্ছা ঠিক আছে। হাজবেন্ড ছেলে নামাজ পড়ে আসেনি, তো ওরা আসলে তারপরে খাওয়া দাওয়াটা করব। আর মেয়ে গোসল করে বসে রয়েছে, আমি একটু নামাজ পড়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি, সারাদিন দেখি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। তো ফাইনালি অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, মানে ক্যামেরাটা অন করলাম। এখন তো 4:30 5টে বাজতেই চললো। তো এত রোদের তাপ, কোনো জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি নেই, এখনও গরম করছে। তবে মেয়ে চলে গেছে আগে ওর কাকার বাড়িতে, তো ফোন করেছিল আসার জন্য, বলছে একটু ঘুরবে, ওই জন্য যাচ্ছি। তো এটা হচ্ছে আমার আজকের লুক। এই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর চলুন কোথায় যাব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেখানে যাব তো আপনাদের সঙ্গেই নিয়ে যাব, তাই না? তো চলুন। তো অনেক দিন পর গাড়িটা দেখছি, এই দেখুন প্রায় 1 মাস হয়ে গেছে গাড়িটা ছিল না বাড়িতে। তো 1 মাস পর নিয়ে এসছে গাড়িটা। তো 2 দিনে ধুলো পড়ে শেষ, বুঝতে পারছেন? আমি তো কিছুই পরিবর্তন বুঝতে পারছি না গাড়ির। তো ফাইনালি আমরা গাড়িতে করে দূরে চলে এসেছি একটা অন্য রাস্তাতে। তো আমরা যাব একটা জায়গায়, ওই আসছে নাকি ওরা, যাচ্ছি সবাই মিলে ঘুরতে। দেখি কোথায় যাব কোনো ঠিক নেই। তো কোথায় যাব কোনো ঠিক নেই, মানে ঠিকানাহীন। তো চলুন যেখানে যাব সেখানে তো আপনাদের অবশ্যই নিয়ে যাব। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ঈদ স্পেশাল ভিডিও, ভালোই লাগবে আমার মনে হয়। তো একটা জায়গার মধ্যে এসে দাঁড়িয়ে গেছি,
আর মেয়ে আসছে, অপেক্ষায় রয়েছি। তো আমার মনে হচ্ছে আমার হিজাবটা ঠিকঠাকভাবে পরা হয়নি। তো যাই হোক, ফার্স্ট টাইম এইভাবে পড়েছি, তো দেখা যাক, আস্তে আস্তে শিখে যাবো। আর আমার মেয়ে তো ভালোই পারে হিজাবটা পরাতে। তো মেয়ে ছিল না বাড়িতে, ওই জন্য আর পড়তে পারিনি। আর এই তো আমাদের গাড়ি, আর এই আমি। তো চলুন একটু ঘোরাফেরা করি, একটু শর্ট ভিডিও বানাবো ভাবছি, তারপরে আপনাদের সামনে আসছি। তো আমরা যাচ্ছি, আর ওদিকটায় মেয়ে চলে এসছে। আর আমাদের সঙ্গে এক জায়গায় হওয়ার কথা ছিল, একটা জায়গাতে আমরা বলেছিলাম, তো সেখানে তো আর হলো না এক জায়গাতে। ওরা আমাদের ছাড়িয়ে অনেকটা দূর চলে গেছে। তো আমরাও যাচ্ছি এবার। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, আপনারাও যাচ্ছেন আমার সঙ্গে। তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম, আর এখানে দেখুন একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এত ভিড়, মনে হচ্ছে সত্যি ঈদ মনে হচ্ছে এখানেই হচ্ছে। তো যত রাস্তা যাচ্ছি ততই দেখছি লোকের ভিড়। আর আজকে দিনে তো সবাই ছুটি পেয়েছে, একটু তো ঘুরবেই, তাই না? আর আজকে দিনে কিন্তু রোদ বৃষ্টি ঝড় কিছুই মানামানি নেই, যেহেতু আমরাও বেরিয়েছি। তো সেরকম সুযোগ সময় হয় না বেরোনোর, ওই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি। সারাক্ষণ তো বাড়িতেই থাকা হয়, আর কোনো সময় হয়তো গেলে বাবার বাড়ি। আর আমি তো যেখানে যাই সেটা তো আপনারা দেখেন, আপনাদের সঙ্গে নিয়ে কম বেশি আপনাদের শেয়ারও করি। তো চলুন। তো আমরা এখন গাড়ির মধ্যেই বসে রয়েছি, আর এত পরিমাণে ভিড় ওই রাস্তাতে, সব মানুষজন ওদিক থেকে ঘুরে আসছে। আর আমার মেয়ে যে গাড়িতে রয়েছে এটা মিডলে আটকে গেছে, মানে না ওরা ঘুরাতে পারছে না যেতে পারছে, এতটা পরিমাণে ভিড়। তো আমরা যাচ্ছি না, এখানে দাঁড়িয়ে গেছি, দেখি ভিড় কমে নাকি। ওরা ফোন করবে, তারপরে যদি ভিড় কমে তাহলে যাব। তো যেটার জন্য আসে একটু ঘুরবো মনে করলাম, সেটা আর হলো না। তো প্রচুর ভিড়, মানে বলছে ব্রিজের ওপরটাই নাকি, বলছে এত মানুষ, ওখানে ঈদ হচ্ছে, মানুষ এত ভিড়। তো চলুন দেখা যাক কতক্ষণে ভিড় কমে। তো এখানে এত পরিমাণে ভিড় জমে গেছে, আমরা পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। আমরা শুধুই পিছাচ্ছি, মানে ফিরে যাচ্ছি, আর মেয়েরা নেমে হেঁটে আসছে। তো কত দূর আছে জানি না, লোকেশন দাও। তো খুব বিপদ হয়ে গেছে, এখানে এসে দেখছি বিশাল বিপদ হয়ে গেছে, প্রচুর ভিড়। আমরা যত পিছাচ্ছি তত ভিড়টা আমাদের পিছন পিছন আগিয়েই আসছে। নেমে চলে আয়, কারণ সে মনে হচ্ছে 10টা-11টা বেজে যাবে রাত, এরকম পরিস্থিতি, এতটা ভিড়। এইমাত্র দেখলাম পুলিশ গেল, এতক্ষণ সে মানে প্রচুর মোটরসাইকেল, টোটো, 4 চাকা সমস্ত কিছু মিলিয়ে একাকার হয়ে গেছে, প্রচুর ভিড় রাস্তাতে। তো আমরা কেবল বাড়ি পৌঁছালাম, আর আজকে পুরো 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 শেষ, পুরো জ্যামে শেষ। তো এই তো সবাই, এই তো মা, এই তো লাবণী, তারপরে হচ্ছে সাবু। তো মা বলো কিছু। আমরা ফিরে চলে এসেছি, আমাদের রেস্টুরেন্টে যাওয়া হয়নি, খাওয়াও হয়নি, আসলে আমাদের নসিবে নেই, আল্লাহ লেখেই নি নসিবে। আর আমার প্রচন্ড টেনশন হচ্ছে, হেঁটে হেঁটে এসেছি। তবু তো নিয়ে আসছি না। হ্যাঁ, পাপা গিয়েছিল আনতে। তো আমরা এইমাত্র বাড়িতে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করব, আর ভিডিওটা আর কন্টিনিউ করছি না, রাতের ডিনার তো ওইগুলোই রয়ে গেছে। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল, জানি না ভিডিওটা কতটুকু হয়েছে, এখন এডিট করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো, আবারও নতুন করে, মানে আরেকবারও বলছি আপনাদেরকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আপনাদের সকলকে জানাচ্ছি আবারও ঈদ মুবারক। Thank you. Goodbye. Allah Hafiz.